দেখো বোর্ডে দুটো সেন্টেন্স লেখা আছে। ফার্স্ট সেন্টেন্স কি বলছে? আই রেড দ্য বুক ওয়াজ অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আর সেকেন্ড সেন্টেন্সে বলছে আই রেড দ্য বুক ইউ গেভ মি অন মাই বার্থডে। দুটো সেন্টেন্স পড়লে দেখো, আমরা ফার্স্ট সেন্টেন্সে যখন পড়ছি দেখেই মনে হচ্ছে একটা ওয়ার্ড মিসিং এখানে। ওই ওয়ার্ডটা না দিলে সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে একটা হুইচ। দেখো এখানে যদি আমরা হুইচ কথাটাকে ইউজ না করি তাহলে দেখো সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে। আই রেড দ্য বুক হুইচ ওয়াজ অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তুমি হুইচ না লিখে সেন্টেন্সটাকে লিখতে পারবে না। অথচ এই সেন্টেন্সে দেখো আই রেড দ্য বুক ইউ গেভ মি অন মাই বার্থডে, এখানেও একটা হুইচ বা দ্যাটের প্রয়োজন। কিন্তু আমরা অনেক সময় অনেক সেন্টেন্স এরকম দেখি যেখানে হুইচ বা দ্যাটটাকে ইউজ না করে সেন্টেন্স লেখা হচ্ছে এবং এটা গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে আমাদের জানতে হবে যে কোন সময় আমরা বা কোথায় আমরা এই হু, হুইচ, দ্যাট, হুম এগুলোকে অমিট করতে পারবো আর কোথায় এগুলোকে আমাদের লিখতেই হবে। তার আগে আমাদের এটা জানতে হবে যে এই হু, হুইচ, হুম, দ্যাট এগুলোকে কি বলা হয়। এগুলোর একটা নাম আছে। এগুলোকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। দে আর কল্ড রিলেটিভ প্রোনাউন। তো আজকের আমাদের টপিক হচ্ছে কি অমনিশন অফ রিলেটিভ প্রোনাউন, মানে কোথায় কোথায় আমরা রিলেটিভ প্রোনাউনকে মেনশন না করেও বা না লিখেও সেন্টেন্স লিখতে পারবো। আমরা যেখানে সেখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনকে অমিট করে দিতে পারি না, তার কিছু নিয়ম আছে। আজকের ভিডিওতে আমরা এই নিয়মগুলোই শিখব। তো প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা দুটো জায়গাতে রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারি। একটা কোথায়? ভার্বের অবজেক্ট যদি থাকে তখন আমরা সেটাকে তারপরে যে রিলেটিভ প্রোনাউন সেটাকে অমিট করতে পারি। আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারি। তো চলো আমরা আরো কিছু এক্সাম্পল দিয়ে এই অবজেক্টের ব্যাপারটাও বুঝে নিই, তার সঙ্গে কিভাবে আমরা রিলেটিভ প্রোনাউনকে অমিট করবো আর কোথায় করা যাবে না সেটাও ভালো করে বুঝে নিই। তো দেখো এখানে বোর্ডে দুটো সেন্টেন্স লেখা আছে। দ্য ম্যান হু ওয়াজ প্লেইং ক্রিকেট ওয়াজ আ ডক্টর। আর সেকেন্ড সেন্টেন্সে লেখা আছে দ্য ম্যান আই হেল্পড ইয়েস্টারডে ওয়াজ আ ডক্টর। দুটো সেন্টেন্স অলমোস্ট একই রকম মনে হচ্ছে, কিন্তু দেখো একটাতে রিলেটিভ প্রোনাউন ইউজ হয়েছে, একটাতে রিলেটিভ প্রোনাউন ইউজ হয়নি। তো আমি একটু আগেই তোমাদের যেটা বললাম যে সাবজেক্টের মানে সরি ভার্বের যদি অবজেক্ট থাকে এবং প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারি। তো ব্যাপারটা আমাদের আরেকটুখানি ডিটেলে বুঝে নিতে হবে। যারা অবজেক্ট কাকে বলে জানো না তাদের জন্য আমি ছোট্ট করে বলে দিই অবজেক্ট কাকে বলে। অবজেক্ট হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন। ভার্বের অবজেক্ট কাকে বলবো? রিসিভার অফ দ্য অ্যাকশন। যেমন আমি যদি বলি আই হেল্পড হিম, তাহলে আইটাকে আমরা কি বলছি? আইটাকে আমরা বলবো সাবজেক্ট। হেল্পড হচ্ছে ভার্ব বা অ্যাকশন, আর হিমটা কি? রিসিভার অফ দ্য অ্যাকশন মানে অবজেক্ট। তাহলে অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, বা আমরা যাকে বলি কর্ম, বাংলায় বলি কর্ম। বা অবজেক্ট আর কিভাবে বুঝবো আমরা? ভার্বের অবজেক্ট। ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি, হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে আমরা বলবো অবজেক্ট। যেমন দেখো আই হেল্পড হিম, তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম? হেল্পকে, যার আনসার হিম পেলাম, হুম। তাহলে হিমটা হচ্ছে এই হেল্পের অবজেক্ট। ক্লিয়ার? তো সেরকম যদি অবজেক্ট মানে কোনো নন লিভিং কিছু থাকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। তো হোয়াট আর হুম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো ভার্বকে, সেটাকে বলবো ভার্বের অবজেক্ট। আর প্রিপোজিশনের অবজেক্ট কাকে বলবো? প্রিপোজিশনের পরে যে নাউনটা বসে বা নাউন ফ্রেজ যেটাই বসুক সেটাই হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে এখানে দেখো অনের পর কি বসছে? দ্য টেবল। তাহলে এটাকে আমরা কি বলবো? অনের অবজেক্ট। এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তো এই প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রে এবং ভার্বের অবজেক্টের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারি। তো চলো দেখে নিই এখানে। সরি, কি বলছে? দ্য ম্যান হু ওয়াজ প্লেইং ক্রিকেট ওয়াজ আ ডক্টর। এখানে আমরা হুকে কিন্তু অমিট করতে পারবো না। কেন? কারণ এখানে কিন্তু দ্য ম্যানটা কোনো অবজেক্ট নয়। দ্য ম্যান ইটসেলফ ইজ আ সাবজেক্ট। তাহলে এখানে ম্যানটা কিন্তু একটা সাবজেক্টের কাজ করছে। তাহলে সাবজেক্ট হলে তখন কিন্তু রিলেটিভ প্রোনাউনকে আমরা অমিট করতে পারবো না। তো এখানে রিলেটিভ প্রোনাউনকে দিতে হবে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখো, দ্য ম্যান আই হেল্পড ইয়েস্টারডে ওয়াজ আ ডক্টর। তো এখানে ম্যানটা কি? প্রথমে এটাও ম্যানটা কিন্তু প্রথমে বসে আছে, হয়তো আমাদের দেখে মনে হচ্ছে প্রথমে আছে মানে সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। এটাকে তুমি যদি একটু
ঘুরিয়ে বলো আমরা কি বলতে পারি, আই হেল্প দ্য ম্যান ইয়েস্টারডে, তাই না? তার মানে এখানে দ্য ম্যানটা কি অবজেক্ট, কার অবজেক্ট? হেল্প, ভার্বের অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম, ভার্বের অবজেক্ট হলে তখন কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু দ্য ম্যান হুম, এই হুমটা কিন্তু আমরা এখানে অমিট করতে পারি, হুম দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু এটাকে যদি আমরা ঘুরিয়ে বলতাম তখন আমাদের দিতে হতো কিরকম, আমি একটুখানি লিখে দিই দেখো। যদি আমি বলি যে আই হেল্পড দ্য ম্যান হু ওয়াজ আ ডক্টর, আই হেল্প দ্য ম্যান হু ওয়াজ আ ডক্টর, তখন কিন্তু তুমি এই হুটাকে অমিট করতে পারবে না। কিন্তু যখন আমি এই অবজেক্টটাকে সাবজেক্টের মানে ভার্বের আগে বসিয়ে দিচ্ছি তখন আমরা রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারবো ভার্বের অবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা দেখে নিই প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রে কিভাবে আমরা এই রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারি। তো চলো দেখে নিই আমরা, এখানে দুটো সেন্টেন্স আছে। কি বলছে ফার্স্ট সেন্টেন্সটা, হি ইজ দ্য ম্যান আই ওয়াজ টকিং অ্যাবাউট, আর দিস ইজ দ্য বুক আই টোল্ড ইউ অ্যাবাউট। দুটোতেই কিন্তু আমি যেটা আগে বললাম যে প্রিপোজিশনের অবজেক্ট, এই দুটো সেন্টেন্সই দেখো দ্য ম্যান আর দ্য বুক, এখানে কার অবজেক্ট? এখানে কিন্তু কোনো ভার্বের অবজেক্ট নয়, দুটো কার অবজেক্ট? এই প্রিপোজিশনের অবজেক্ট, অ্যাবাউট এর অবজেক্ট। কারণ এটাকে তুমি যদি একটু ঘুরিয়ে লেখো তাহলে বুঝতে পারবে এই ম্যানটা কোথায় বসতো অ্যাবাউট এর পরে, মানে আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ম্যান, তাই না? কিন্তু আমরা দ্য ম্যানটাকে প্রিপোজিশনের আগে বসিয়েছি, এই জন্য আমাদের অনেক সময় কনফিউশন হয় যেটা হয়তো প্রিপোজিশনের অবজেক্ট নয়, কিন্তু এই ম্যানটা প্রিপোজিশনের পরেই বসতো যেটাকে আমরা আগে বসিয়েছি, তাহলে দ্য ম্যান হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম যে প্রিপোজিশনের অবজেক্ট হলেও কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনকে অমিট করতে পারি। তাহলে এখানে দেখো কি বলা উচিত ছিল, হি ইজ দ্য ম্যান হুম আই ওয়াজ টকিং অ্যাবাউট, হুম, অ্যাবাউট হুম ইউ আর টকিং, দ্য ম্যান। তাহলে হি ইজ দ্য ম্যান হুম আই ওয়াজ টকিং অ্যাবাউট, কিন্তু এখানে হুমটার প্রয়োজন নেই, কারণ যেহেতু এই দ্য ম্যানটা অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট, তাই আমরা এখানে রিলেটিভ প্রোনাউনটাকে সাইলেন্ট রাখবো, মানে অমিট রাখবো। আবার এই সেন্টেন্সেও দেখো দিস ইজ দ্য বুক আই টোল্ড ইউ অ্যাবাউট, এখানেও কিন্তু দিস ইজ দ্য বুক হুইচ আই টোল্ড ইউ অ্যাবাউট, কিন্তু এখানে কিন্তু হুইচটা আমরা সাইলেন্ট রাখছি, কারণ again the book is the object of the preposition about, তার মানে প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনকে সাইলেন্ট রাখতে পারি। এই যে রিলেটিভ প্রোনাউনগুলোকে সাইলেন্ট রাখা হচ্ছে, ইউজ করা হচ্ছে না বা অমিট করা হচ্ছে, এর একটা নাম আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিরো রিলেটিভ প্রোনাউন, মনে রাখবে জিরো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এটাকে আমরা বলবো জিরো রিলেটিভ প্রোনাউন। তার মানে জিরো রিলেটিভ প্রোনাউন আমরা কোথায় ইউজ করতে পারি? ভার্বের অবজেক্টের ক্ষেত্রে এবং প্রিপোজিশনের অবজেক্টের ক্ষেত্রে, কিন্তু সব জায়গায় সেটাকে ইউজ করা যায় না, এটা আমাদের সেন্টেন্সটা বুঝে ইউজ করতে হবে। আমি আগের এক্সাম্পল যেমন বললাম সেগুলো তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে। তো এবার চলো আমরা কয়েকটা কোয়েশ্চেন এক্সারসাইজ নিয়ে বুঝে নিই যে কোথায় আমরা রিলেটিভ প্রোনাউন অমিট করব আর কোথায় আমরা রিলেটিভ প্রোনাউনকে ইউজ করব। তো প্রত্যেকে তোমরা এক্সারসাইজটা পজ করে মানে কোয়েশ্চেনগুলো দেখে তোমরা প্রত্যেকে কমেন্টে আনসারগুলো লিখে পাঠাবে। তো এখানে দেখো বোর্ডে আমি 4টে সেন্টেন্স দিয়েছি এক্সারসাইজ হিসেবে। তো তোমরা এটা পড়ে প্রত্যেকে আনসারটা কমেন্টে লিখবে। কিভাবে আনসার করতে হবে আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখো প্রত্যেকটাতে একটা করে ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্কে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। যদি বসে সেই রিলেটিভ প্রোনাউনটা তোমাকে কোয়েশ্চেন নাম্বার দিয়ে লিখতে হবে। আর যদি কোনো ব্ল্যাঙ্কে রিলেটিভ প্রোনাউন অমিট করা পসিবল হয় সেখানে লিখতে হবে জিরো রিলেটিভ। যেমন ফার্স্ট সেন্টেন্স বলছে আই নো দ্য ম্যান ড্যাশ ইজ আ সিঙ্গার, তাহলে এখানে কি আমরা কোনো রিলেটিভ প্রোনাউন দেবো না দেবো না? যদি দিই তাহলে সেটা তোমাদের লিখতে হবে, আর যদি না দেওয়া যায় বা দেওয়ার প্রয়োজন না থাকে তখন জিরো রিলেটিভ লিখতে হবে। নাম্বার 2, ইজ দিস দ্য প্লেস ইউ ড্যাশ ইউ আর টকিং অ্যাবাউট, এখানেও একই কি রিলেটিভ প্রোনাউন বসবে, আর যদি না বসে সেটাও জিরো রিলেটিভ। দ্য কার ড্যাশ আই বট লাস্ট ইয়ার হ্যাজ বিন স্টোলেন, এখানে তোমরা ব্ল্যাঙ্কে কিছু হবে না সেটা লিখতে হবে। এবং ফোর্থ কোয়েশ্চেন বলছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ম্যান ড্যাশ হ্যাজ রিটেন দ্য নভেল, এখানেও তোমাদের লিখতে হবে কি রিলেটিভ প্রোনাউন বসবে, আর যদি না বসে জিরো রিলেটিভ। তো এটা তোমরা প্রত্যেকে কমেন্টে আনসার করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পারলে। আর যদি তোমাদের এই
অমনিশন অফ রিলেটিভ প্রোনাউন থেকে কোনো কোয়ারি থাকে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার।